গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 26শে জানুয়ারি, একটা ছুটির দিন। আর আজকে ছুটির দিনেই আমি এবং আমার স্টুডেন্ট অর্ণব এবং তার মা, আমার বৌদি, আমরা তিনজনে মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝেই গেছে, নৈহাটি যাচ্ছি বড় মায়ের মন্দিরে। একটা দিন পরে মনে হয় মা টানলো আমাদের। অনেক দিন ধরে দুজনের একটা প্ল্যানিং চলছিল, কবে যাব কবে যাব, সেই কালী পুজো থেকে প্ল্যানিং হচ্ছিল না। ফাইনালি আজকের দিনটা হলো ফাইনাল। অ্যান্ড খুব মানে কি বলবো, চিন্তামুক্ত যে বাবার শরীরটা খারাপ ছিল, একটু ভালো আছে আজকে, নাহলে আমি যেতে পারতাম না। তো আর আজকে মামও বাড়িতে আছে, ওর কোথাও যাওয়ার নেই, নাচের ক্লাস টাস নেই, তাই জন্য আমি একটু ফ্রি আজকে। তো সেই জন্য সকালবেলা উঠে স্নান টান করে বাবার টিফিনটা বানিয়ে দিলাম, গোলা রুটি করে দিলাম, ঝটপট হয়ে গেল। গোলা রুটি করে দিয়ে আমি এখন বেরিয়ে পড়ছি। চলো যাওয়া যাক। জয় মা। যেই ট্রেনটা ধরবো বলে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, সেই ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, যার জন্য রীতিমতো মানে দৌড়াচ্ছি, একটু জোরে জোরে হাঁটছি, একটু দৌড়াচ্ছি, এরমই করছিলাম। তো ওই দেখো দিয়ে দিয়েছে, ঢুকে গেছে ট্রেন। যাই হোক, আর যেহেতু এই ট্রেনটা 1 নম্বরে দেয় না, যার জন্য এটা আর একটু দেরিও হয়ে গিয়েছিল আমাদের। এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, তারপরে তো ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর শিয়ালদায় গিয়ে একটা ভীষণ সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছিলাম। আশা করি তোমাদেরও সেটা ভালো লাগবে, এক্ষুনি সেটা দেখবে। নতুন করে এটা মানে যেই ক্লিপিংটা তোমরা দেখবে সেটা নিয়ে আলাদা করে বিশ্লেষণ করার কিছু দরকার পড়ে না, কারণ প্রজাতন্ত্র দিবস মানেই এরকম একটা সুন্দর মুহূর্ত প্রতিটা মানে জায়গায়, বিশেষ করে যেগুলো সরকারি জায়গা সেখানে তো হবেই। চলো দেখে নাও। মাদার সেলুন আশা করছি তোমাদের এই ভিডিওটা মানে এই ক্লিপিংটা ভালো লাগছে। আশা করছি না, ভালো লাগতেই হবে একজন ভারতীয় হিসেবে। তো বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, প্যারেডটা পুরো দেখার ইচ্ছে ছিল, ভালো লাগছিল, কিন্তু যেহেতু ওদিকে ট্রেন মিস হয়ে যাবে তো সেই কারণে আর কি আমাদের বেরিয়ে যেতে হবে আবার। চলো এখন যাই মায়ের বাড়ির উদ্দেশ্যে। ওই যে ওই পাশেরটা 10 নম্বরে, না 10 নম্বর, হ্যাঁ হ্যাঁ 9 নম্বরে। এই তো এই তো এই তো 8, ওই তো ওই তো ওই তো ওই তো একটু মাঝখানের দিকে এই যে বসে পড়েছি ট্রেনে। ভেবেছিলাম ভিড় হবে একটু, যেহেতু বর্ধমান লোকাল, একটু তো লং রুট আছে এটা, কিন্তু সেই আন্দাজে কিন্তু ভিড়টা হয়নি, ঠিকঠাকই ছিল। আর হয়তো ছুটির দিন বলেই, ন্যাচারালি ছুটির দিনে এদিক ওদিক সবাই ঘুরতে যায়, বাট এই ট্রেন অনেক ফাঁকা ছিল। তো যাই হোক, এই যে নেমে গেছি নৈহাটিতে। আর বিশাল ভিড়, নৈহাটি মানে ওভারব্রিজ দিয়ে উঠবো, এত ভিড়। আর ম্যাক্সিমাম মানুষ মানে পুজো দিতেই এসেছিলো, যেটা তোমরা একটু পরেই আমি তোমাদের লাইনটা দেখাবো যখন, তখনই বুঝবে। যেহেতু ছুটির দিন সেই জন্য অনেকেই এসেছে পুজো দেওয়ার জন্য। স্টেশনের কিন্তু একদমই কাছে, যারা তোমরা জানো না তাদের জন্যই ইনফরমেশানটা, যারা জানো তাদের জন্য নতুন করে কিছু বলার নেই। স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 10 মিনিট লাগলো, তাও এই গাড়িগুলোর জন্যই আর কি 10 থেকে 15 মিনিট লেগেছে। ফাঁকা রাস্তায় যদি মানে দেওয়া হয় তাহলে 10 মিনিট। তো এই যে রাস্তাটা ক্রস করব, ক্রস করে একটু হেঁটে গেলেই বাঁ হাতে মন্দিরটা পড়বে। আর আশেপাশে প্রচুর ডালার দোকান রয়েছে, সেখানেই তোমরা জুতো রাখতে পারবে, তো অসুবিধা কিছু হবে না। তবে আমরা প্রথমে বুঝতে পারিনি, তাহলে পরে আগে আলাদা করে একটু সন্দেশ কিনে নিতাম,
তো ঠিক আছে, প্রথমবার যেহেতু ডালার মধ্যেই সন্দেশ দেওয়া ছিল, কিন্তু আমাদের আরেকটু প্রয়োজন ছিল আর কি। তো যাই হোক, পরে আলাদা করে সন্দেশ কিনে প্রসাদের সঙ্গে সবাইকে দিয়েছিলাম প্রসাদ। আর এই যে ডালা নিয়ে নিলাম, এর মধ্যে একটা চেলি কাপড়, একটা মালা, ধূপকাঠি, মোমবাতি আর একটু সন্দেশ আছে, 3টে করে মনে হয় সন্দেশ ছিল। এইবারে হাঁটছি তো হাঁটছি, মানে লাইনের শেষ কোথায় সেটা আমাদের আর মানে চোখে পড়ছে না। লাইন দেখে তো মাথায় হাত, যে বাপরে এত লাইনের পেছনে, মানে অনেকটাই, কোথায় মন্দির আর আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে মন্দিরের চূড়াটা পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না। মাঝখানে একটা ফাঁকা মতন ছিল, বৌদি চটফট করে ঢুকে গেছে ওখানে। তো এই দেখো মাঝখানে ঢুকে গেছিলাম, তাই ভাগ্যিস কেউ কিছু বলেনি। আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির যেটা লেখা রয়েছে, তার পাশে একটা গলি মতন আছে, ওই গলির ভেতরে চলে গেছিলো লাইন। হ্যাঁ, আর এই যে বৌদি এখানে সেলফি তুলতে ব্যস্ত, আমিও তুলছিলাম সেলফি, বৌদি একা নয়। তো এই আর কি। আর এখন ফাইনালি বেশিক্ষণ না, 40 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে তারপরে চলে এসেছি একদম মন্দিরের সামনে। ওই যে সাদা মতো যে দেখা যাচ্ছে ওটাই মন্দির, আর বড় মা লেখা আছে, এটা দেখতেই পাচ্ছ। এবার ঢুকবো ভেতরে, ফটোগ্রাফি অ্যালাউ নয় লেখা হয়েছে বড় বড় করে, তারপরেও কেউই শোনে না। যতটা সম্ভব দূর থেকে জুম করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। একদম সামনে গিয়ে ফটো বা ভিডিও কিছুই তুলতে পারিনি, কারণ পুজো দেবো না ফটো বা ভিডিও তুলবো, তাছাড়া বারণও করছিল। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছি। আর ভেতরে কিছুটা গেলে পরে দড়ি সিস্টেম আছে, মানে কিছুজন আর কি দড়ির ভেতরে ঢুকে পুজো দিয়ে নেবে, বাকিজন এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে একদম সামনে আর কি, দুদিকে দুজন ভলেন্টিয়ার রয়েছে। তো যাই হোক, চলো এবার তোমরা দেখো, মাকে দর্শন করো, যতটা সম্ভব তোমাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করা জুম করে। আর এখানে সত্যি ভয়েস দিয়ে বলার মতো কিছু নেই। পুজো দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি পেট পুজো করতে। ঠিক আছে। এখন যাচ্ছি পেট পুজো করতে। আসলে কদিন আগে আমাদের বাড়ির এখানে একজন আমার বন্ধুর মতনই হয়, সে বড় মার কাছে পুজো দিয়ে গেছে। পুজো দিয়ে যেখানে যাচ্ছি বোম্বে বিরিয়ানি, এখানেই ওরা লাঞ্চ করেছিল। তো রিভিউ বেশ ভালো পেয়ে আর কি আমিও বৌদিকে বললাম যে চলো তাহলে খেয়ে আসি, কারণ আর তো কিছু সেরকম চিনি না এখানে, যে কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু খেতে তো দুপুরবেলা কিছু তো খেতে হবে। আর সকাল থেকে যেহেতু না খাওয়া ছিলাম, তাই জন্য কচুরি খাওয়ার সাহস করলাম না, কারণ আমার যা অ্যাসিডিটি হয় বাপরে। তো এই যে রেস্টুরেন্টের ভেতর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আর কি অর্ডার দিলাম চলো সেটা তোমাদের সাথে সামনে এসেই বলছি। আর এই যে মেনু কার্ডটা, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো মেনুটা। ভালো। এখন কি খাবি? কি খাবি এখন? কিছু খাবি না? কি খাবি? 2 প্লেট বিরিয়ানি অর্ডার দেওয়া হলো, চিকেন নর্মাল বিরিয়ানি যেটা। দেখা যাক, এটার নাম অনেক শুনেছি, এখন খেয়ে দেখা যাক যে কেমন। আর এই দেখো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে স্যালাড আর একটা গ্রিন চাটনি দিয়েছিল। অসাম টেস্ট ছিল, অসাম, মানে ভীষণ ভালো লাগলো। রিভিউ যেমন ভালো ছিল, সত্যিই ভালো খেতে ছিল বিরিয়ানিটা। আমার তো আবার আসার ইচ্ছে থাকলে, যদি কখনো আবার নৈহাটির দিকে আসি তাহলে ডেফিনেটলি ট্রাই করব এখানে এসে এদের অন্য কোনো আইটেম ট্রাই করে দেখার। বিরিয়ানিটা সত্যি ভালো লাগলো, আর গ্রিন চাটনি বলো সেটাও বেশ ভালো লাগছিল বিরিয়ানির সাথে কিন্তু, তাই না?
আর দু প্লেট নেওয়া হয়েছিল। আর কোয়ান্টিটি কিন্তু হিউজ পরিমাণ, মানে চিকেনের সাইজ, আলুর সাইজ। কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা দুঃখের বিষয়, বিরিয়ানি ডিম ছাড়া মানে কেমন একটা লাগে। তো যাই হোক, ঠিক আছে, ডিম দেয়নি, অসুবিধা নেই, খারাপ লাগেনি। বেশ তৃপ্তি করেই খেয়েছি। ফিডব্যাক একদম কি বলবো, 5/5, বেশ ভালো লেগেছে। তো এখান থেকে লাঞ্চ টাঞ্চ সেরে এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে অতি কষ্টে একটা বসার জায়গা পেয়েছি। আসলে যেটা হয়, মেন লাইনের ট্রেন, বসার জায়গা যে পেয়েছি ফেরার সময় এই অনেক। আর ট্রেন আপাতত এখন শিয়ালদা ঢুকেও গেছে। দরজার কাছে এসে আর কি একটু দাঁড়িয়েছিলাম। এবারে সোজা ট্রেন ধরে বাড়ি। এরপরে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে শিয়ালদা থেকে। আর সবথেকে মানে ভালো ব্যাপার, যেটা খুব মানে টেনশন করতে করতে আসছিলাম, টেনশন কিছু না অ্যাকচুয়ালি, আমাদের এই শিয়ালদা সাউথ লাইনে ভীষণ ট্রেনে ভিড় হয়। আর যদি সেটা সোনারপুর বা বারুইপুর লোকাল না হয়, তো যাই হোক, লাগছিল যে বারুইপুর লোকাল পেয়ে গেছিলাম আর কি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকেই ক্যামেরাটা অন করলাম। এখন বাজে 4:30, বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30। তো ট্রেন যায়নি তো অনেকটা। আমাদের এখান থেকে সোনারপুর তো ছেড়েই দাও, মানে সোনারপুর টু শিয়ালদা, শিয়ালদা টু নৈহাটি, আপ ডাউন 1.5-3 ঘন্টা শুধু ট্রেন জার্নি, মানে প্রায় 3 ঘন্টা ট্রেন জার্নি। প্লাস আমাদের বাড়ির থেকে তো সোনারপুর যাতায়াত আছেই। বাট খুব ভালো পুজো দিলাম, অনেক দিন ধরে মনটা টানছিল, ফাইনালি সেটা শান্তি হলো যে না, যেতে পেরেছি। তবে খুব ইচ্ছা আছে কালী পুজোর সময় যে মায়ের মূর্তিটা যেটা বানানো হয়, যেটা পূজা হয়, সেই মূর্তিটা একবার স্বচক্ষে দেখার। ওই যে টানা টানা চোখ মায়ের, ওটাই যেন একদম মন কেড়ে নেয়, এত ভালো। বাট খুব ভালো লাগলো। বেশ ভিড় ছিল, তোমরা দেখলেই ভিডিওতে, বেশ ভিড় ছিল। কারণ আজকে ছুটির দিন তো অনেকেই গেছে পুজো দিতে। খুব ইজি, ভাবছিলাম যে দুটো মেয়ে মিলে যাচ্ছি, ঠিকঠাক যেতে পারবো কি না, বাট হ্যাঁ, কোনো ব্যাপার না, একদম সামনেই। আর সবথেকে বড় ব্যাপার, মানে খুব স্মুথলি আসা যাওয়া হয়েছে। ট্রেন জার্নি তো বসে গেছি, বসে এসছি, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। খুব ভালোভাবে কাটলো দিনটা। আবারও ভিডিও শেষে জয় বড় মা, সবার মনের বাসনা পূর্ণ করুক, সবার এই মনের ইচ্ছে যা আছে সমস্ত কিছু পূর্ণ করুক, সর্বোপরি সবার মঙ্গল করুক বড় মা, এটাই প্রার্থনা করব। আর অবশ্যই আমি তো আবার যাব বড় মার কাছে, একবার ইচ্ছা আছে আমি একা গিয়ে পুজো দিয়ে আসবো, এটা আমার মনের ইচ্ছা, কিন্তু কবে যাব সেটা জানি না। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।